এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত জানিয়েছেন ট্রাম্প। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীকে আরও গুলির নির্দেশ, বাড়ছে ফিলিস্তিনদের লাশের মিছিল। ইরান সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের মাস্তানির বিরুদ্ধে দাঁড়িয়েছে। রাখাইনে রাজধানী দখলে নিতে জান্তার সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান। গাজার মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ জানিয়েছেন ট্রাম্প। ইসরায়েলি জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী শনিবার 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে গাজা উপত্যকায় আটক সব ফিলিস্তিনকে ফিরিয়ে না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট মঙ্গলবার 11 ফেব্রুয়ারি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, গতকাল সোমবার হামাসকে উদ্দেশ্য করে ট্রাম্প কথা বলেছেন। এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে ফিলিস্তিনদের স্বাধীনতাকামী সংগঠন হামাস গতকাল সোমবার এক বিবৃতিতে হামাসের কাসিম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, গত 3 সপ্তাহে প্রতিরোধ ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের উপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা। ট্রাম্প বলেন, যদি সব ইসরায়েলি জিম্মি শনিবার দুপুর 12টার মধ্যে মুক্তি না পায় তবে আমি বলবো যুদ্ধবিরতি বাতিল করা উচিত। সবকিছু ধ্বংস হয়ে যাক, তবু ইসরায়েলের উচিত এটি অগ্রাহ্য করা, তবে এটি ইসরায়েলের সিদ্ধান্ত। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীকে আরো গুলি নির্দেশ, বাড়ছে ফিলিস্তিনদের লাশের মিছিল। অধিকৃত পশ্চিম তীরে সেনাদের গুলি চালানোর নির্দেশ বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, যার ফলে অঞ্চলটিতে সামরিক অভিযান নিরস্ত্র ফিলিস্তিনদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সংবাদপত্র হারেঞ্চ বলেছে, সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড গাজা যুদ্ধে ব্যবহৃত গুলি চালানোর নীতি পশ্চিম তীরে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে সন্দেহভাজন হোক বা না হোক যে কোনো নিরস্ত্র ফিলিস্তিনকে হত্যা করা হচ্ছে। কেন্দ্রীয় কমান্ডার আবি ব্লটের এই নির্দেশ সেনাদের গুলি করা আরো সহজ করা হয়েছে। পশ্চিম তীরে চলমান সামরিক অভিযানে অংশগ্রহণকারী ইসরায়েলি সেনাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি বলেছে, আভি ব্লট ফিলিস্তিনদের গ্রেফতার না করে হত্যা করার উদ্দেশ্যে গুলি করার অনুমতি দিয়েছেন। সেনারা ব্যাখ্যা করেছে, পশ্চিম তীরে নিরস্ত্র ফিলিস্তিনদের সাম্প্রতিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক, কারণ তারা ব্লটের নির্দেশে বিস্ফোরক স্থাপন বা ভূমিতে বিশৃঙ্খলা করার সন্দেহে যে কোনো ফিলিস্তিনকে গুলি করে হত্যা করতে পারে। ইরান সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের মাস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইরানি জাতি কখনো বিদেশিদের কাছে মাথা নত করবে না। তিনি প্রশ্ন করে বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনা চান তাহলে তিনি কেন ভুল করছেন। সোমবার 10 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের বিজয়ে 46তম বার্ষিকীতে তেহরানের আজাদি স্কোয়ারে বিশাল সমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান কথা বলেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম পার্স টুডে। সংবাদ মাধ্যমটি জানায়, সমাবেশে পেজিশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান তার সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের মাস্তানির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ নেতা খামেনির নেতৃত্বে ষড়যন্ত্র মোকাবেলা করবে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলেন, তিনি একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ষড়যন্ত্রের সনদে সই করেন। পেজিশকিয়ান বলেন, আমেরিকা নিজেকে শক্তিশালী বলে দাবি করে, কিন্তু কে এই অঞ্চলের শান্তি বিঘ্নিত করেছে? এই অঞ্চল বিশেষ করে গাজায় কে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে? পৃথিবীর কোন স্বাধীন চেতা মানুষ কি নারী, শিশু এবং অসুস্থদের উপর বোমাবর্ষণ মেনে নিতে পারে? রাখাইনের রাজধানী দখলে নিতে জান্তার সঙ্গে আরাকান আর্মির
সংঘর্ষ চলছে। রাখাইনের রাজধানী সিত্তে শহর দখলে নিতে মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির ব্যাপক সংঘর্ষ চলছে। গত শুক্রবার 7 ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলে একের পর এক কামানের গোলাদে একে অপরকে আঘাত করছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, সিত্তে উত্তর রাখাইনের একমাত্র শহর যা এখনও জান্তার নিয়ন্ত্রণে রয়েছে। দক্ষিণ রাখাইনে নিয়ন্ত্রণ সংকুচিত হয়ে মাত্র 2টি জনপদ অবশিষ্ট আছে, মানাউং ও কিয়াওকফিউ। এছাড়া বাকি 14টি রাখাইন টাউনশিপ 2023 সালে নভেম্বরে অভিযান শুরুর পর থেকে দখল করে নিয়েছে আরাকান আর্মি। ইরাবতী জানিয়েছে, গত ডিসেম্বর থেকে সিত্তে শহরে থাকা জান্তা ব্যাটালিয়ন আরাকান আর্মির দখলে থাকা প্রতিবেশী অঞ্চলগুলিতে পাথারি কামান নিক্ষেপ করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আরাকান আর্মি গত শুক্রবার থেকে পাল্টা জবাব দিতে শুরু করে সপ্তাহান্তে ব্যাপক আর্টিলারি হামলা চালানো হয়েছে। এক বাসিন্দার নাম না প্রকাশ করা শর্তে বলেছিলেন, সেনাবাহিনী টানা 10 থেকে 20টি কামানের গোলা নিক্ষেপ করেছে। আরাকান আর্মি প্রতিবার বিভিন্ন স্থান থেকে 2 বা 3টি শেল নিক্ষেপ করে জবাব দিচ্ছে। পাউকতা, পুন্নাগিয়ন ও রাথেডং টাউনশিপ সীমান্তের কাছে গোলাগুলির শব্দ শোনা গেছে। যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান। যুক্তরাজ্যের লেবার পার্টির সরকার নথিহীন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় অভিযান শুরু হয়েছে এবং বেআইনি অভিবাসীদের গ্রেফতার করা হচ্ছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় রেস্তোরাঁ, নেইলবার, গাড়ির গ্যারেজ ও অন্য দোকানগুলিতে অভিযান হচ্ছে। এসব জায়গায় নথিহীন অবৈধ অভিবাসীরা কাজ করে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই অভিযান চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে মোট 828টি জায়গায় অভিযান চালানো হয়েছে। গত বছর জানুয়ারির তুলনায় যা 48% বেশি। শুধু জানুয়ারিতে 609 জনকে গ্রেফতার করা হয়েছে, যা আগের বছরের তুলনায় 73% বেশি। লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত 19,000 বেআইনি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় রেস্তোরাঁ, টেক আউয়ে, ক্যাফে, খাবার পানীয় এবং তামাক শিল্পের সঙ্গে যুক্ত সংস্থায় অভিযান চালানো হয়েছে। উত্তর ইংল্যান্ড থেকে ভারতীয় রেস্তোরাঁ থেকে 7 জনকে গ্রেফতার ও 4 জনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। গাজার মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা উপত্যকা কিনতে এবং সেটির মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধ বিধ্বস্ত গাজার কিছু অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে পুনর্গঠনের জন্য অনুমতি দেবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। সংবাদ মাধ্যম দুটি জানায়, স্থানীয় সময় রবিবার 9 ফেব্রুয়ারি নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য বরাদ্দ বিমান এয়ারফোর্স 1-এ চেপে ওয়াশিংটন থেকে